আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন এটা আমার ভাই। তার নাম মোহাম্মদ সোহেল রানা। সে 18 জুলাই সন্ধ্যার পর থেকে আর কি তাকে আমরা খুঁজে পাইনি। স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটা আমার ভাইয়ের জিটি। আমাদের কাছে লাস্ট সম্বল অজ্ঞাত 28 জিটি নাম্বার 1359। আমার ভাইটা কি অজ্ঞাত? আমার ভাইটা কি প্যারিস? আমার ভাইটাকে বেয়ারিজ ভাবে দাফন করা হয়েছে বুদ্ধিজীবী কবরস্থান। কোন জায়গায় কোন কবর কিচ্ছু জানি না। হাজার হাজার কবর। আমার ভাইটা কোন কবরে শুয়ে আছে কিচ্ছু জানি না। ভাইটাকে দেখতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না। জাস্ট একটা ছবি দেখছি, মুখ পুরা ফোলা, পেট ফোলা, তারপর ছিটাগুলি আর কি ঝাঁঝরা, শরীর পুরা ঝাঁঝরা। হাতের এই পাশ ছবি তুলে নাই বলে আর কি অবস্থা অনেক সিরিয়াস আর কি। ফুল ছিটাগুলি কি বলবো, কিছু বলার ভাষা নেই। আমার ভাইটাকে যারা এভাবে মারলো তাদের বিচার হবে, এই দুনিয়া না হইলে ওই দুনিয়া হবে। সারা জীবন আফসোস বইয়া যেতে হইব। 18 তারিখ রাতে কি জন্য বাসার থেকে বের হইলাম না, কি জন্য বের হইলাম না। আমি গ্যাঞ্জামের মধ্যে যদি বের হইতাম আমার ভাইটার অন্তত লাস্টে হইলাম না ভাইটা, অন্তত ভাইটাকে উপর দিতে পারতাম নিজের হাতে, নিজের হাতে বুঝিয়ে দিতে পারতাম। এটাও পারলাম না। কি বলবো, কিছু বলার নাই। আজকে আমি এই যে দাঁড়াই রইছি, মানুষটা দেখতেছেন দাঁড়াইতে, দাঁড়াই আছি ঠিকই, ভেতর থেকে আমি তো চোখ দিয়ে আর পানি পড়ে না। চোখের পানি, চোখ দিয়ে আর পানি পড়ে না। পানি শেষ, পানি শেষ হয়ে গেছে। আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন। আমার ভাইটা শহীদ হইছে, আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন। নামাজ পড়া আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন। তো এটাই বলতে চাই যে আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন। আমার ভাইটা কে আমরা নিজের হাতে খবরও দিতে পারলাম না, নিজের চোখে দেখতেও পারলাম না। এই ভাইটা অনেক কষ্ট মারা গেছে। আমার ভাইটাকে পিছে আর কি নাকি গুলি করা হয়েছে, আর শরীর ফুইলা আর কি ইয়া হয়ে গেছিল, মুখ মুখ ফুইলা গেছিল, রাখছিল। আর আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ওই 18 তারিখে বের হই নাই। আমরা তো তখন বুঝি নাই, ভাবছিলাম জেলে আছে, ভাবছিলাম এই কিন্তু লাস্ট পর্যায়ে এমন হবে কখনো ভাবতে পারিনি। আমার ভাইটা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। আজকে আমার ভাইটা চীন দেশে চলে গেছে। আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন, আবারও বলতেছি। আমার ভাইটা শহীদ হয়েছে। আমার ভাইটাকে কে কিভাবে নিল, নাকি একাই গেল, আজও কিছু জানতে পারলাম না। শুধু পাইছি একটা ছবি, একটা চিঠি, এই পর্যন্ত। আমার ভাইটা এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি। অনেকে তো লাশ পাইছে, অনেকে তো ইয়া পাইছে, আমরা তো আমাদের ভাইয়ের এইটাও পাই না। আমার ভাইয়ের কবরটা কোথায় এটাও জানি না। জানি না ভাইয়া তুমি কোথায় আছো, তোমাকে প্রচুর মিস করতেছি ভাইয়া।
শুনতেছো কিনা জানি না, প্রচুর মিস করতেছি। সত্যি বা ব্যর্থ, তোমাকে খুঁজতে আমরা ব্যর্থ। আজকে আমরা ব্যর্থ। আমার ভাইটা কিভাবে তেহারিস লাশ হিসাবে দাফন হবে কল্পনা করতে পারি নাই, কল্পনারও বাহিরে। আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন।